ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা হচ্ছে ভাইফোঁটার ব্লগ। তো আজকে ভাইফোঁটা হচ্ছে আমাদের পুরনো বাড়িতে, আর হচ্ছে না, সবাই আমাদের নতুন ফ্ল্যাটে। এবারে আমাদের প্রথম ভাইফোঁটা হবে নতুন ফ্ল্যাটে। তো তোমরা পুরো কন্টিনিউ দেখতে থাকো। আর এটা হচ্ছে আমার ছোটো ভাইজি। তো এটা হচ্ছে আমার ছোটদার বাড়ি। আর এবারে মা একটু অসুস্থই আছে, তার জন্যই মা অত কিছু পারবে না। তার জন্য ছোটো বৌদি বলল যে এবছর এইখানেই হোক। তো মনে হচ্ছে আমাদের এবারে প্রত্যেক বছরই হবে এখানে ভাইফোঁটা। তো এবারে বাচ্চারা ভাইফোঁটা দিয়ে দিচ্ছে বাবুকে আর আমার বাবাকে, ওরা দু বোন মিলে। তারপরে ছোটোদের ভাইফোঁটা চুকলে আবার বড়দের ভাইফোঁটা হবে। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়া জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তো ভাইঝিরা কিন্তু ওই যে আমরা ভাইফোঁটার সময় মন্ত্রটা বলি, সেটা কিন্তু ওরা প্রত্যেক বছরই মনে রাখতে পারে না। তার জন্য ওটা হচ্ছে আমার ডিউটি ওদেরকে বলার। আর যখনই ওরা ফোঁটা দেয় তখনই বলবে, এই সাথী আয়, আমাদেরকে একটু বলে দিবি। তো তারপরে আমার মাও দিয়ে দিল আমার ভাই মানে বাবুকে, আর আমি আমার দাদাকে দিলাম। তারপরে দেওয়ার পরে ছোটো বৌদি ওর দাদাকে দেবে। তো ছোটদি ভাই আমাদের, ওর মামার ছেলে, তারপরে ওদের ফ্ল্যাটের একটা ভাই, ওদেরকে সবাইকে দিল ফোঁটা। তারপরে ওরা তিনজনা মিলে খেতে বসেছিল। আর আমার মা যেহেতু আমার বড়দার মেয়েকে বড়দি ভাই আর ছোটদার মেয়েকে ছোটদি ভাই বলে, তো আমরাও ওই রকমই বলি, কোনো সময় আবার নাম ধরেও ডাকি। তো এই দেখো কিছুটা তোমাদের দেখাচ্ছি আমার ছোটদার বাড়ির মানে রুম ট্যুরও বলতে পারো, তার সাথে ভাইফোঁটার ব্লগও বলতে পারো। তো দুটো একই। আর এই দিনে তো মনেই হয় একটু শাড়ি পরি, কিন্তু বিশ্বাস করো মানে তোমরা আগেও ব্লগে শুনেছ যে আমি একটু অসুস্থ হয়ে আছি, ওই জন্য আর এবছর শাড়ি পরিনি, তো চুড়িদার পরেছি। তো তোমাদের এই চুড়িদারটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর এই হোম ট্যুর আর তার সাথে ভাইফোঁটার ব্লগটাও কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। এটা ওদের বেলকনির ব্লগ, আর এটা হচ্ছে আমার মানে ছোটদার রুম। আর যেখানে আমার বাবাকে দেখলে সেটা হচ্ছে আমার মা বাবার রুম। আর যেখানে মানে বাচ্চারা খাচ্ছিল সেটা হচ্ছে আমার ছোটো ভাইজির রুম। তো এরকম করে 3 BHK ওদের। আর বড় তো লিভিং রুমটা বা ডাইনিং প্লেসটা যে দেখলেই। আর এরপরে আমাদের রান্না বান্না তো চলছিলই, তার সাথে আমার দাদা মানে বড়দা হাতে পাতে লেগেছিল, কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। ওর জন্য দাদা মাটন আর তার সাথে কিন্তু চিংড়ির মালাইকারি করেছিল। এই যে আমাদের এখন সব খাওয়া দাওয়া হচ্ছে, আর দাদা বাড়ি যাচ্ছে। এই যে এই 4টে বাজলো, এবারে আমাদের খাওয়া দাওয়া হলো। অনেক কিছুই হয়েছিল, ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি, তারপরে পায়েস, মিষ্টি তো থাকেই, লুচি, তারপরে পনির, চিংড়ি, একটা রেসিপি হয়েছিল মাটন, অনেক কিছু আইটেম হয়েছিল। তো অত কিছু খেতে পারিনি, তার মধ্যেই আমরা সবাই একটু একটু করে খেয়েছি, এখনও প্রচুর আছে। তো একদম সকাল থেকে একদম প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে গেল, তো খুব ভালো কাটলো। তো এখানেও দেখো দেখো মা রয়েছে, এদিকে ভাইজি, আমার বেটা, সবাই। আর বাকি বড় ভাই যে ওদিকে ঘুমাচ্ছে, বাবা ঘুমাচ্ছে, দাদা ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে এখন। তো যাই হোক, আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে বিকেল দিকে দাদা বৌদি আর ভাইজি গেছিলো মানে ওর বাপের বাড়ি, বৌদির বাপের বাড়ি, একটু ওর বাবা মাকে দেখতে। আর তারপরে এই যে বাড়ি ফিরে এসে আবার আমাদের একটু গল্প বৈঠক বসেছিল, একটু হাসি মজা, সবাই মিলে নিজেদের মধ্যে একটু গল্প হলো।
গল্প করতে করতে খাবার টাইমও হয়ে গেল রাত্রেবেলায়। সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া সেরে আইসক্রিম খেলাম। তো এরই সাথে কিন্তু তোমরা জানিও ব্লগটা কেমন লাগছে আর সাবস্ক্রাইব করো। টাটা।